7:30টার সময় আমার এই মিজু পার্টিটার পেমেন্ট দেওয়ার লাগিয়া কঙে নামানি কোয়া Mur Sampai district সম্পাই Mur এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজনগর টুডে পেজের পর্দায় আপনারা দেখতে থাকুন। দিন দুপুরে ডাকাতি কাণ্ড বাগাবাজার নিউ মার্কেটে একজন মিজু যুবকের কাছ থেকে 13 লক্ষ টাকা হাতিয়ে নিল স্থানীয় 4 জনের উপর অভিযোগ। সেটা আমি নাম উল্লেখ করছি না, কিন্তু যার 13 লক্ষ টাকা চুরি হয়েছে তিনি ওনার 4 জন অভিযোগকে করে দলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। সেখান থেকে যে বাহন দিয়ে চুরিকাণ্ড হয়েছিল সেই বাহন উদ্ধার হয় শিলচর সাবাসপুর থেকে। তো আপনারা বিস্তারিত এই মিজু যুবকের বক্তব্য রয়েছে এবং যিনি টাকা দিয়েছেন এই মিজু যুবককে 13 লক্ষ টাকা, ওনারও বক্তব্য রয়েছে। তো আপনারা বিস্তারিত দেখতে থাকুন। মিজু যুবকের বাসা পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম চাম্পাই বস্তিতে। আজকে সকাল 8:30টায় সেই ঘটনা হয়। আপনারা বিস্তারিত দেখতে থাকুন রাজনগর টুডে পেজের পর্দায়। Minum tidak mengharapkan pun kenapa kelas apa tiga Ahmad Paul juga alok jauh ke sih mengharapkan pak dengan nama ini mungkin ini antam juga suka kamera ini এই মানুষটা যখন বাগাবাজার ফায়ার হয়ে আইছে নিউ মার্কেটে, আবার সঙ্গে এখানে জল খাইবার লাগে একটু খাড়া হয়েছে, বুঝছেন, ওষুধ খাইবার লাগে। আর 3 জন না 4 জন মানুষ গাড়ি লইয়া আইছে, সুইট একটা গাড়ি লইয়া আইয়ার সামনে খাড়া হচ্ছে। তার সামনে খাড়া করার লগে লগে তার ড্রাইভার আসলো। ড্রাইভারটা বলছে যে গ্লাসটা আপ কর, গাড়িটা লক কর। গাড়িটা লক আসলো, এ যখন টিপা মারতে গাড়িটা আনলক হয়ে গেছে গিয়া। এর বাদে লগে লগে তারা একজনে তার দরজার মাঝে দরিয়া রাখছে এইরকম, আর 2 জন কিছু থেকে উঠিয়া গাড়ি থেকে টেকার ব্যাগটা লইয়া মধ্যে দিলাম, তারা দৌড়িয়া গেল। এটা বলছি মিজু তার বাসা। তো পরবর্তী সময়ে হে কিটা করে আমার কাছে গেছে, ফোন করছে আমারে। আমি কিন্তু ফোন সঙ্গে ছিল না, আমার ফোনটা করে দিল। তখন আমি ঘরে গিয়ে পৌঁছার লগে লগে আমার ফোন দিয়েছে। ফোন পাইয়া আমি লগে লগে লালাপুর পুলিশ পাড়িতে গেছি। লালাপুর পুলিশ পাড়ি গিয়ে জানাইয়া তারা পুলিশ পাড়িয়ে দোলাই রিপোর্ট করছে। এরপরে আমি তারা লইয়া দোলাই থানা গেছি। দোলাই থানায় গিয়ে আমি এফআইআর রিপোর্ট দিয়েছি। এফআইআর দেওয়ার পরে শিলচর সাবাসপুর থেকে গিয়া যে গাড়ি লইয়া তারা ডাকাতি করলো, আক্রমণ করলো, তারে এই গাড়িটা এখান থেকে গিয়ে উদ্ধার করিয়া পুলিশে আনছে। এখন বর্তমানে দোলাই থানায় আছে। গাড়িটা ফটো যে সময় তারা দৌড়িয়ে ফেলাই যাওয়ার সময় তার মোবাইল দিয়ে ফটো লইছে। গাড়ির ফটো তার কাপড় লগে আছে, তার মোবাইল আছে। ওই নম্বর দিয়ে আমি কেস বানাইছি। মানুষও হ্যাঁ চিনে, যারা করছে সব মানুষ দেখলে হ্যাঁ চিনতে পারে, কোনো অসুবিধা নাই। আমি ফটো দেখাই চিনছি। yang terkait tison minum blok malam musul juan ni patuman ni orang cakap malam kongkaran cuang beda kelas upro tiga driver man buat tuhan alok kau uplet kongkaran lok an kong bersih deran lah kita cuak tuhan enam beda ta antan semalam antan sega phone ini antan yang tuhan kemarin kabar amal nan mani so boleh kasi yang কঙে নামানি কোয়া Mur Sampai district সম্পাই Mur বস্তি। আজকে সকাল 7:30টার সময় আমার এই মিজু পার্টিটার পেমেন্ট দেওয়ার লাগিয়া আমি আমার এখান থেকে 13 লক্ষ টাকা আমার বাইক না আমার লোকের কাজ বাড়া পাটনা তার কাছে দিয়া হয়েছি যে কাপড়টা আছে ওইখানে তার গাড়ি ওয়ার্কশপে একটা ওয়ার্কশপ কাজ হয়। হে যেমন আইসে না কইছে তাহলে বলছি পয়সাটা আনিল। তো তাইলে আমার থেকে টাকাটা নিয়েছিল জন্য আমি 26 বান্ডিল 500 টাকা নোট কাউন্টিং করিয়া একটা ক্যারি ব্যাগের মধ্যে বড় কাপড়ের যে ক্যারি ব্যাগ ওটার মধ্যে ঢুকাইয়া দিয়া দিছি। ও টাকাটা তাই নিয়ে কেন এডুকেশন সেন্টারের সম্মুখে একটা ওয়ার্কশপ দিলওয়ার হোসেনের ওয়ার্কশপ, ওখানেও গাড়ি তার গাড়ি উঠিয়ে বসিয়ে তার কাছে এই টাকাটা সমঝাইয়ে দিছে। দেবার পরে তাই তারে সঙ্গে নিয়া সেই যা বাগাবাজারও গরুবাজারও গেছে। গরুবাজারও এখানে হোয়াইট বালি সেল হয়। ওখান থেকে গিয়ে হে 2টি বালি কিনছে, তার ট্রাক 2টা আছে। হে XUV 700 টাইপের ট্রাক
এখানেও গিয়া 2টি ট্রাক বালি মাত্রতা করিয়া তারা বালি লুটু গাড়ি লাগাইয়া বাইর হয়েছিল। বাইর হইয়া সাজান বাইর হইয়া গেছেন গিয়ে পেট্রোল পাম্প পেট্রোল লওয়ার লাগে তান গাড়ি নিয়ে সে তার গাড়ি লইয়া মিজোরাম মুখে রওনা করছে। এখানে ওই নিউ মার্কেট আবার ঘরে বাগাবাজার তো ছাড়িয়ে বসাইতে নিউ মার্কেট করে। নিউ মার্কেট আবার ঘরে তার একটু গলা তো সুবিধা করে, এক বোতল জল কিনা লাগিলাম সে ট্যাবলেট খাইতে পারি। জল কিনিয়া লামিয়া গাড়ি থাক আবার উঠি গেছে। উঠিয়া ড্রাইভারটা কইছে গাড়ি স্টার্ট দিয়ে। গাড়িটা স্টার্ট দিয়ে জাস্ট খালি মুভ করতে চাইছে, ওই সময় একটা সুইফট গাড়ি দিয়া সাইড জন ঢুকাইছে, ইয়া তার সামনে গাড়িটা ফাতাই করছে। কইছি আমরা এইরকম আসছি করিয়া দাঁড়ালো, অস্ত্র বাইর করছে। 2 দরজা 2জনে মানে চাপ মারি ধরছে, আর একজনে হাত ঢুকাই একটু গ্লাস খোলা হলো, হাত ঢুকাইয়া গ্লাসটা পুরা লামাই নিচ্ছে। লামাইয়া ভিতরে ঢুকিয়া দরজা খুলিয়া ভিতরে ঢুকিয়া ব্যাগটা লইয়া তারা 4জনে 2জন দৌড়িয়া গাড়ি বাইরে উঠিছে, আর 2জন দৌড়িয়া মানে বন্ধেদি গিয়া ফসিং দিকে গেছে গিয়া। ওরকম আমরা সকালে করেছে। এরপরে সঙ্গে সঙ্গে খবর পাইয়া আমরা সাজানকেও খবর দিয়ে আনছি, দিকে বাড়ির দিকে যাবার থাকলাম। আমরা গিয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করিয়া খবর লইয়া দেখলাম যে যারা ঘটনার জড়িত কিছু মানুষ চিনছি আমরা নামে বর্ণনা করিয়া কিছু মানুষের দেখছো। তারপরে আমরা সঙ্গে সঙ্গে দলাই দিয়েছি গিয়া একটা এজার এলাকায় ইয়া পুলিশ ওইটা নিয়ে দাখিল করছি। করার পরে পুলিশ ওই সময় সকাল টাইম তারাও প্রস্তুতি হইতে একটু আধা ঘন্টা 3 ঘন্টা লেট হয়েছে। তারপরে তারা নিয়ে আমরা গাড়ি নিয়ে তারাও 2টা গাড়ি লিয়া বোলারো গাড়ি লিয়া আইসি, আমরা ওবরার গাড়ি লিয়ে আইসি। আইয়া বাগাবাজারের আরো ব্যবসায়ী আমার প্রবন্ধিক সুপ্রিমিয়া তাইনও লগে আসলা, আরো 2-1জন আসলা। খবর হওয়া গেল যে তারা এখানে একটা গল্লিতে আছে, এই বিলালোর ফার্মেসি থেকে পশ্চিম দিকে একটা গল্লি গেছে, একটা বাড়ি না এখানে এই ঘটনাকারীর বাড়ি আছে। এখানে পুলিশ লইয়া গিয়া তদন্ত করিয়া 3-4 বাড়ি কাউকে পাওয়া যায় না। তারপরে এখান থেকে বাইর হইয়া